আপু, আমি হাতের কাজ পারি, সেলাই কাজ পারি, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। যদি একটু হেল্প করতেন অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আমার কাছে আমার প্রিয় আপুদের সবচাইতে বেশি যে কমেন্টটা আসে আর সেটা হচ্ছে, আপু আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, কিন্তু কিভাবে আমি শুরু করব সেটা বুঝতে পারছি না। যদি আপু একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। তো আজকে আমার সেই প্রিয় আপুদের জন্য কিছু আলোচনা করব আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। প্রথমেই বলবো যে আপুরা মনে সাহস আর আল্লাহর উপর ভরসা রেখে শুরু করে দিন। দেখবেন করতে করতে ইনশাল্লাহ একসময় আপনিও বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হচ্ছে। আচ্ছা, সব কিছুই তো ঠিক আছে, তাহলে শুরুটা কিভাবে করব, তাই না? বর্তমানে কিন্তু এই বিষয়টা খুবই সহজ, যেটা কিনা একটা সময় আমাদের ভাবনার বাইরে ছিল। তবে আজকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে অনেক মেয়েরাই আত্মকর্মসংস্থান খুঁজে পেয়েছে, স্বাবলম্বী হয়েছে। আর এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা আইডি থাকতে হবে, যেটা আমাদের কম বেশি সবারই আছে। এরপর আপনি যেই পণ্য নিয়ে কাজ করবেন সেই পণ্যের কিন্তু ফেসবুকে অনেক ধরনের গ্রুপ আছে। আপনি ভালো যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন হতে পারেন। আর সেখানে কিন্তু জয়েন হওয়ার জন্য বিভিন্ন রুলস থাকে। তো সেই রুলসগুলো মেনটেন করে আর সেই প্রসেসটা ফলো করে আপনাকে জয়েন হতে হবে। এরপর যেটা করতে হবে, আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। কারণ আপনার পার্সোনাল আইডিটা যেমন আপনার নিজস্ব একটা ঠিকানা, ঠিক তেমনি আপনার পণ্যের ঠিকানা হচ্ছে আপনার পেজটা। তবে এখানে আরেকটা কথা বলে রাখছি, নর্মালি যেই গ্রুপগুলো আছে সেখানে কিন্তু আইডি দিয়েই আপনাকে পোস্টগুলো করতে হয়। তবে আপনার ঠিকানা স্বরূপ, মানে আপনার বিজনেসের ঠিকানা স্বরূপ কিন্তু আপনাকে পেজটা রাখতে হবে। এরপর যেটা করতে হবে, আপনি যে পণ্য নিয়ে কাজ করেন না কেন সেটার খুব স্বচ্ছ আর পরিপাটি একটা ছবি তুলতে হবে। আর এই ছবিটি আপনার ফেসবুক আইডি, ফেসবুক পেজ প্লাস আপনি যেই গ্রুপে জয়েন হবেন সেখানে সুন্দরভাবে পোস্ট করতে হবে। আর এখান থেকেই কিন্তু এভাবেই অর্ডারটা আপনাকে প্রাথমিক পর্যায়ে নিতে হবে। তবে এক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। প্রথম পোস্ট করবেন আর অর্ডার চলে আসবে এরকম কিন্তু নাও হতে পারে, আবার হতেও পারে। সেটা আপনার পণ্যের কোয়ালিটি এবং ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে আল্লাহর রহমত আর আপনার রিজিক। যাই হোক, এভাবেই কিন্তু আপনাকে প্রাথমিক শুরুটা করতে হবে। তো এর মাঝে আমি আরেকটা কথা বলছি, যারা কাপড় নিয়ে কাজ করে তাদের কিন্তু দুই ধরনের ভ্যারিয়েন্ট হয়। যেমন একটা হচ্ছে ক্রিয়েশন আর একটা হচ্ছে কালেকশন। ক্রিয়েশনটা হচ্ছে যেটা আপনি একদম কাপড় কিনা থেকে একদম কমপ্লিট পর্যন্ত যে ডিজাইনটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েশন। আর কালেকশন হচ্ছে আপনি পাইকারি ধরে কোনো জায়গা থেকে কাপড় কালেক্ট করে এরপর সেল করবেন, সেটা হচ্ছে কালেকশন। যারা ক্রিয়েশন নিয়ে কাজ করে তাদের কিন্তু পুঁজিটা অল্প হলেই চলে যায়, কিন্তু যারা কালেকশন কাজ করে তাদের কিন্তু ন্যূনতম একটা পুঁজি গুনতে হয়। কারণ দেখা যায় যখন ড্রেস কিংবা যে কোনো পণ্য হতে পারে, আপনাকে কিন্তু পাইকারিতে কিনলে বেশ কিছু পরিমাণ কিনতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটাও বেশি হয়। তো সেটা যে যার অ্যাবিলিটি অনুযায়ী, যে যার পসিবিলিটি অনুযায়ী কাজটা করতে পারেন। তবে যেই ধরনের কাজ করেন না কেন অবশ্যই আপনাকে ধৈর্য, এরপর পরিশ্রমী আর হচ্ছে আত্মবিশ্বাস, সাহস নিয়ে কাজটা করে যেতে হবে। থেমে গেলে হবে না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। কারণ একদিনে হুট করে কিন্তু সব কিছু হয়ে যায় না, এটার পিছনে লেগে থাকতে হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে একটা দিন সেটার সফলতা পাওয়া যায়, তাই না? জানি না আমার প্রিয় অপুদেরকে কতটুকু ধারণা আমি দিতে পারলাম, তবে আমি বাস্তবে যতটুকু ধারণা অর্জন করেছি সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আসছি আরেকটা কমেন্টে। এটাও অনেক আপুই জানতে চেয়েছেন যে হাতের কাজ করার জন্য কোন ধরনের কাপড় ভালো হয়।
তো এটা তো ডেফিনেটলি সুতি কাপড়ের মধ্যে হাতের কাজ করলে সবচাইতে ভালো হয়। তবে সুতির মধ্যেও কিন্তু ভেরিয়েন্ট থাকে, যেমন ব্যাক্সি কটন আছে, এরপর নরমাল যেই কটনগুলো আছে ব্যাক্সির চাইতে ওগুলো একটু মোটা হয়, তো কাজ করতে একটু সুবিধা হয়। তবে যারা ব্যাক্সি পছন্দ করেন ব্যাক্সি তো করা যায়, তবে একটু সেন্সিটিভলিভাবে ওটা কেয়ারফুলিভাবে করতে হয়, কারণ ব্যাক্সির কাপড়টা কিন্তু অনেক পাতলা হয়। আর যারা নরমালি যে কটনগুলো আছে, যেমন মদিনা আছে, এরপর অরবিট আছে, অরবিন্দু আছে, পাকিজা আছে, বিভিন্ন ভেরিয়েন্টের কাপড় আছে। তো যে যার পছন্দ অনুযায়ী সেটা কিন্তু যে কোনো বয়েলের মধ্যে করতে পারেন। তবে কাপড় বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে কাপড় থেকে রং যেন না ওঠে, আর কাপড়ের কোয়ালিটি যেন ভালো থাকে। যে কোনো বয়েল হতে পারে, কারণ কষ্ট করে কাজটা করবেন, যদি রং উঠে কাজটা নষ্ট হয়ে যায় তাহলে তো সব কিছুই বৃথা, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ধরনের কাজ করে নিয়েছি, কাজ সম্পর্কে কিছুই বলিনি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন এই ধরনের সব ভিডিও পেতে। এক আপু আমার পেজের নামটা জানতে চেয়েছিলেন। আমার পেজের নাম হচ্ছে কুশিকাটার ঘর বাই কুলসুম। আজকের ফার্স্ট কমেন্টে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি অর্ডারের একটা ড্রেস তৈরি করছিলাম। তো এটার টিউটোরিয়াল কিন্তু আমার কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে এটাকে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আরও অনেক ধরনের কাজ আমি শেয়ার করেছি। আপুরা যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি লিঙ্কটা আজকে ডেসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। এটা আমি ব্যাক্সি বয়েলের মধ্যে করেছি, আর এটার কোটির ডিজাইনটা কিভাবে করেছি, মানে হাতের কাজটা, সেটার কিন্তু ড্রয়িং এবং সেলাই দুইটাই আমি শেয়ার করেছি আমার ওই চ্যানেলে। তো এটা এখন জাস্ট কমপ্লিট। এটার মধ্যে সামনে যে ফিতাটা আছে সেটা সেট করে এটাকে ডেলিভারি করে দেব। তবে এটার সঙ্গে কিন্তু একটা সালোয়ারও আছে, সেটা হচ্ছে সারারা টাইপের সালোয়ার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।